আসসালামাইকুম। কমার্স কেয়ার অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা প্রিন্সিপাল অফ ফিনান্সের একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দ্যাট চ্যাপ্টার ইজ টাইম ভ্যালু অফ মানি। আমরা টাইম ভ্যালু অফ মানি নিয়ে আজকে আমরা একটা আলোচনা করব। টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক বছরে আসে এখান থেকে অঙ্ক। তো প্রিন্সিপাল অফ ফিনান্স যাদের আছে, বিশেষ করে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অনার্স ফার্স্ট ইয়ার তোমাদের আছে। অনার্স ফার্স্ট ইয়ারে যারা আছো, তোমাদের প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের যে টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসলে টাইম ভ্যালু অফ মানি এর অর্থ হচ্ছে অর্থের সময় মূল্য। সময়ের সাথে সাথে অর্থের যে পরিবর্তন হয় সেই ব্যাপারটা আমরা এখান থেকে শিখবো। আজকের 1 টাকা ভবিষ্যতের 1 টাকা সমান নয়। সময়ের সাথে সাথে টাকার মানের পরিবর্তন হয়ে থাকে। আমরা 10 বছর আগে 100 টাকাতে যা অর্জন করতে পারতাম, এখন কিন্তু সেই 100 টাকাতে সেইগুলো অর্জন করতে পারি না, কারণ সময়ের সাথে সাথে অর্থের মানের পরিবর্তন হয়ে গেছে। তো এই বিষয়গুলো আমরা এখানে শিখবো। এটা আসলে অনেকটা ব্যাংক রিলেটেড অঙ্ক, একেবারে প্র্যাকটিক্যাল একটা অঙ্ক। ঠিক আছে? তুমি ব্যাংকে এখন যদি টাকা জমা রাখো, 5 বছর পর ব্যাংক তোমাকে সুদ সহ কত টাকা দিবে, তুমি সেটা নির্ণয় করতে পারবে খুব সহজে। ঠিক আছে? আবার 5 বছর পর তোমার টাকা লাগবে, মনে করো 5 লক্ষ টাকা 5 বছর পর তোমার লাগবে। এখন কত টাকা ব্যাংকে রাখতে হবে তুমি নিজেই বের করতে পারবে, নিজে ক্যালকুলেশন করতে পারবে। অথবা 5 বছর পর তোমার 5 লক্ষ টাকা লাগবে, এখন তাহলে প্রত্যেক মাসে মাসে তোমাকে কত টাকা সেভিং বা ডিপোজিট করতে হবে প্রত্যেক মাসে মাসে, সেটাও তোমরা এই অঙ্কের মাধ্যমে শিখতে পারবে। তো আমাদের এই অঙ্কটা আসলে ব্যাংক রিলেটেড। তো সেক্ষেত্রে আমাদের সুদের একটা বিষয় আছে, সেখানে আমাদের সুদের কিছু কাজ আছে। তো আমরা তোমাদের সাথে এই অঙ্ক নিয়ে একটু আমরা সরাসরি আলোচনা চলে যাই। প্রিন্সিপাল অফ ফিনান্স, এখানে আমরা টাইম ভ্যালু অফ মানি জাস্ট সংজ্ঞাটা একটু আমরা দেখে নিই। এ ডলার টুডে ইজ ওর্থ মোর দেন এ ডলার টুমোরো। বর্তমানে 1 টাকা হচ্ছে মূল্য বেশি আগামী দিনের 1 টাকার থেকে। অর্থাৎ আগামী দিনে ধীরে ধীরে অর্থের মূল্যমান হ্রাস পায়, এজন্য আজকের 1 টাকা ভবিষ্যতের 1 টাকার থেকে মূল্যমানটা বেশি। তো আমাদের মূলত সুদ নিয়ে যেটা বলছিলাম, সুদ নিয়ে আমাদের দুইটা হিসাব আছে, সেই সুদ নিয়ে দুইটা হিসাব তোমাদের কাছে ক্লিয়ার করব। একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে সরল সুদ। সরল সুদ মানে প্রত্যেক হিসাবকালে তোমাকে সুদ দিবে, একটা ফিক্সড পরিমাণ টাকা বাড়বে না, একটা ফিক্সড পরিমাণ টাকা তোমাকে সুদ দিতে থাকবে, প্রত্যেক বছর সুদ দিতে থাকবে। আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্র বৃদ্ধি সুদ। চক্র আকারে বৃদ্ধি পাবে সুদ, প্রত্যেক বছর সুদের পরিমাণ এক হবে না। এই বছর যত টাকা সুদ পাবে, পরবর্তী বছর সুদ আসল মিলে সুদের পরিমাণ আবার নির্ধারণ করা হবে, সেক্ষেত্রে সুদের পরিমাণ আরো বেড়ে যাবে, পরের বছর আরো আরো বাড়বে, এভাবে কন্টিনিউয়াসলি তোমার সুদের পরিমাণ বাড়তে থাকবে। বর্তমানে চক্রবৃদ্ধি সুদ আকারে কিন্তু আমাদের সুদগুলো হিসাবভুক্ত করা হয়ে থাকে। এই জন্য সুদের পরিমাণ আমরা অনেক ক্ষেত্রে অনেক বেশি দেখতে পাই। ঠিক আছে? তো যাই হোক, আমাদের সূত্রগুলোকে দেখো। সিম্পল ইন্টারেস্ট বের করার সূত্র PIN, দ্যাট মিনস প্রেজেন্ট ভ্যালু ইন্টু ইন্টারেস্ট রেট ইন্টু নাম্বার অফ ইয়ার্স। তার মানে প্রেজেন্ট ভ্যালু আজকের বর্তমান মূল্য, এটার সাথে গুণ করব সুদের হার, গুণ করব বছর সময়, তাহলে আর সিম্পল ইন্টারেস্ট একবারে বের হয়ে যাবে। আর চক্রবৃদ্ধি সুদ যদি বের করতে বলে, কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বের করতে বলে, সেক্ষেত্রে সূত্রটা কি, ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু মাইনাস করব। কোশ্চেনে প্রেজেন্ট ভ্যালু দেয়া থাকবে, সমস্যা কি, ফিউচার ভ্যালু দেয়া থাকবে না। তাহলে কি করতে হবে, ফিউচার ভ্যালু বের করতে হবে। এই জন্য আগে আমাদের ফিউচার ভ্যালু বের করতে হবে, অথবা আমরা সাইডে নোট আকারে ফিউচার ভ্যালু বের করতে পারি। যে ফিউচার ভ্যালু বের করার সূত্র কি, পিভি ইন্টু 1 + i⁻n। এই সূত্র দিয়ে আমরা ফিউচার ভ্যালু বের করবো। দেন ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু মাইনাস করলে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাবে। আসো আমরা একটা অঙ্কের মাধ্যমে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়। প্রবলেম 1, Mr. A borrows টাকা 2 lakh from a bank for 5 years which pays interest at the rate of 6% per annum. Calculate simple interest and compound interest. Difference between simple interest and compound interest. তাহলে দেখতে পাচ্ছ এখানে কি বলা হচ্ছে, মিস্টার এ একজন ব্যক্তির নাম বলা হচ্ছে, সে বোরোস করেছে, ঋণ করেছে, ধার করেছে 2 লক্ষ টাকা একটা ব্যাংক থেকে 5 বছরের জন্য, যেখানে সুদ দেওয়া হবে 6% করে, বাৎসরিক ভাবে 6% সুদ দেওয়া হবে। আমাকে নির্ণয় করতে বলা হয়েছে, সিম্পল ইন্টারেস্ট বের করো, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করো, দেন দুইটা ডিফারেন্স বের করো, পার্থক্য বের করো। তো আমরা প্রথমে কি করব, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা গুছিয়ে লিখবো। যেমন 2 লক্ষ টাকা দেওয়া আছে, 2 লক্ষ টাকাকে আমরা কি করব, আমরা প্রেজেন্ট ভ্যালু হিসাবে শো করবো। প্রেজেন্ট ভ্যালু 2 লক্ষ টাকা দেওয়া আছে, নাম্বার অফ ইয়ার্স এন দেওয়া আছে 5 বছর, আর ইন্টারেস্ট রেট আই দেওয়া আছে 6%।
তো সেক্ষেত্রে আমরা সিম্পল ইন্টারেস্ট সূত্র ডাইরেক্ট বসালে হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা আমরা মানগুলো শর্ট করে নিয়েছি। দেন উই নিউ সিম্পল ইন্টারেস্ট PIN, পি দিয়ে আমরা 2 লক্ষ টাকা বসাবো। আই এর স্থলে আমরা 6%, দ্যাট মিনস 0.06 বসাবো। এন এর স্থলে আমরা নাম্বার অফ ইয়ার্স 5 দিয়ে গুণ করবো, তাহলে 60,000 টাকা আসবে। তার মানে 2 লক্ষ টাকা 5 বছরের জন্য আমরা যদি রাখি, 60,000 টাকা সুদ পাওয়া যাবে। ইসলামের দৃষ্টিকোণ থেকে সুদ কিন্তু হারাম। ওকে, প্রবলেম 1 হচ্ছে ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। ডিফারেন্স আমরা বের করব। সেক্ষেত্রে আমাকে আগে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে হবে। তো কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার সূত্রটা কি? কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার সূত্র হচ্ছে ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু মাইনাস করতে হবে। তাহলে আগে ফিউচার ভ্যালুটা বের করতে হবে। তো আমরা এখানে এই জন্য আগে ফিউচার ভ্যালুটা বের করে নিব। ফিউচার ভ্যালু বের করার সূত্র প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 + i হোল টু দি পাওয়ার n। তো এখানে প্রেজেন্ট ভ্যালু 2 লক্ষ টাকা আমরা বসাবো, 1 + i বসাবো, দেন n এর মান বসাবো। এগুলো ক্যালকুলেশন করে যে রেজাল্ট আসলো দেখা গেলো 2,67,640 টাকা আসছে। তো সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করবো, ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু মাইনাস করবো। দ্যাট মিনস 2,67,640 টাকা থেকে 2 লক্ষ টাকা মাইনাস করে 67,640 টাকা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বের হলো, চক্রবৃদ্ধি সুদ বের হলো। তাহলে দেখো 60,000 টাকা ছিল সিম্পল ইন্টারেস্ট, আর চক্রবৃদ্ধি সুদ হলে 67,000 সামথিং বের হয়ে গেছে। এখন যদি বলা পার্থক্য কত, ডিফারেন্স কত, দুটো বিয়োগ করলে হয়ে যাবে। তো আমরা ডিফারেন্সটা দেখি, ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ, মাইনাস করে দাও 7,640 টাকা। 1 নাম্বার কোশ্চেন সলভ। আশা করি ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়েছে। আমরা আরেকটা কোশ্চেনের সলভ করার চেষ্টা করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, মিস্টার বি টুক লোন ফ্রম এ মানি লেন্ডার, টাকা 4 লাখ ফর 6 ইয়ার্স। মিস্টার বি লোন নিয়েছে, ঋণ নিয়েছে একজন মানি লেন্ডার, একজন ঋণদাতার কাছ থেকে 4 লক্ষ টাকা 6 বছরের জন্য। ইন্টারেস্ট ইজ পেড 3% ইন ফার্স্ট ইয়ার, 4% ইন সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার। মানে 4% সুদ হচ্ছে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। এখানে সুদগুলো বছর ভিত্তিক আলাদা করে দেওয়া হয়েছে। 5% ইন ফোর্থ ইয়ার, 6% দেয়ার আফটার। পরবর্তী সব সময়ের জন্য 6%। তাহলে লোনটা নেওয়া হয়েছে টোটাল 6 বছরের জন্য। খেয়াল রেখো এখানে 6 বছর আমাদের অঙ্কটা টোটাল। তো ফার্স্ট ইয়ারের সুদ হচ্ছে 3%, সেকেন্ড ইয়ারের সুদ হচ্ছে 4%, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এই 2 বছরের সুদ হচ্ছে 4%, আর ফোর্থ ইয়ারের সুদ হচ্ছে 5%, অ্যান্ড 6% দেয়ার আফটার। আর কয় বছর লাগে? আমাদের 6 বছর অঙ্কের মধ্যে 4 বছর তারা বর্ণনা করেছে, আর কয় বছর আছে? 5 বছর, 6 বছর, আর 2 বছর আছে। অর্থাৎ পরবর্তী লাস্ট 2 বছরের জন্য সুদের হার 6%। ক্যালকুলেট কম্পাউন্ড ইন্টারেস্ট, এখানে শুধু কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা কাজটা করবো। তো এই ধরনের অঙ্কে যখন বছর বছর আলাদা করে সুদের পার্সেন্টেজ দেওয়া থাকবে, তখন আমরা অঙ্কটা কিভাবে করব? আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলা হয়েছে, কাজ কিন্তু ওইটাই। সিম্পল ইন্টারেস্টের না, এখানে শুধু কম্পাউন্ড ইন্টারেস্ট বের করব। কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার সূত্র হচ্ছে ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু মাইনাস করব। তো ফিউচার ভ্যালুটা আগে বের করব। যেহেতু এখানে বছর ভিত্তিক আলাদা আলাদা করে সুদের পার্সেন্টেজ দেওয়া আছে, আমাদের অঙ্কটাও আলাদা আলাদা করে করতে হবে। যেমন 3% দেওয়া আছে ফার্স্ট ইয়ারের জন্য, তাহলে আমরা শুধু ফার্স্ট ইয়ার নিয়ে আগে আলোচনা করবো। এভাবে লিখবে তোমরা, ফর ফার্স্ট ইয়ার প্রেজেন্ট ভ্যালু 4 লক্ষ টাকা দেওয়া আছে, সুদ দেওয়া আছে, আয় দেওয়া আছে, ইন্টারেস্ট 3% দেওয়া আছে, এন দেওয়া আছে, এন হচ্ছে 1 ইয়ার। আমরা শুধুমাত্র ফার্স্ট ইয়ার নিয়ে কাজ করবো, শুধু 1 নম্বর বছর নিয়ে কাজ করবো। দেন আমার ফিউচার ভ্যালু সূত্র বসাবো, পিবি ইন্টু 1 + i হোল টু দি পাওয়ার n। সেক্ষেত্রে পিবির জায়গায় মানে পিবির মান বসাবো 4 লক্ষ টাকা, 1 + i মান বসালাম, n হচ্ছে 1, বের হয়ে গেল 4,12,000 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি সুদ দেওয়া আছে 4% সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ার, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় বছর জন্য 4%। তো আমরা দ্বিতীয় তৃতীয় বছর একসাথে করব, সুদ যেভাবে দেওয়া থাকবে আমাকে সেভাবে যেতে হবে। এই জন্য এখানে আমরা দেখো লিখেছি সেকেন্ড ইয়ার, ফর সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ার। তো প্রেজেন্ট ভ্যালু 4,12,000 টাকা। তো প্রেজেন্ট ভ্যালু 4,12,000 কিভাবে হলো? ফার্স্ট ইয়ারের ফিউচার ভ্যালু, সেকেন্ড ইয়ারের প্রেজেন্ট ভ্যালু, মনে রাখবে 1 বছরের শেষ আরেক বছরের শুরু। এভাবে প্রেজেন্ট ভ্যালু 4,12,000 টাকা হয়েছে। ইন্টারেস্ট 4% দেওয়া আছে এবং এন নাম্বার অফ ইয়ার্স, এখানে আমরা 2 বছর নিয়ে কাজ করছি, এই জন্য এন 2। দেন ফিউচার ভ্যালু সূত্র বসালাম, পিভির মান জায়গায় মান বসালাম, এবং আই এবং এন এর জায়গায় মান বসে ক্যালকুলেশন করে বের করলাম 4,45,619 টাকা। ঠিক আছে, এরপর আমাদের কোশ্চেনটা কি বলা আছে? সুদের পার্সেন্টেজটা 5% ইন ফোর্থ ইয়ার, শুধু 4 নম্বর বছরের জন্য 5%। তাহলে শুধু 4 নম্বর বছরটা নিয়ে আমরা এখন ক্যালকুলেট করে আসো। ফর ফোর্থ ইয়ার পিবি 4,45,000 কিভাবে হলো? থার্ড ইয়ারের যেটা এফবি, ফোর্থ ইয়ারে সেটাই পিবি। তো পিবি বের হলো 4,45,000 সামথিং, আই দেওয়া আছে 5%, এন্ড মাত্র 1 বছর নিয়ে কাজ করবো। দেন আবার আমরা ফিউচার ভ্যালু সূত্র ইউজ করলাম, ফিউচার ভ্যালু সূত্র ইউজ করে আমাদের মান বের হলো 4,67,900। আমরা যখন ফিফথ ইয়ারে কাজ করব, তখন ফোর্থ ইয়ারে ফিউচার ভ্যালু, ফিফথ ইয়ারে গিয়ে প্রেজেন্ট ভ্যালু হবে, তাই তো? এবার তো আশা করি ধরতে পেরেছো। তো এরপর বলা হচ্ছে কি আমাদের কোশ্চেনে, 6% দেয়ার আফটার।
6% পরবর্তী সময়ের জন্য। তাহলে পরবর্তী ফিফথ এবং সিক্সথ ইয়ার রয়েছে। তাহলে ফিফথ অ্যান্ড সিক্সথ ইয়ার আমরা একসাথে করব। দেখো, ফর ফিফথ অ্যান্ড সিক্সথ ইয়ার প্রেজেন্ট ভ্যালু 4,67,000, আয় দেওয়া আছে 6%, এন্ড দেওয়া আছে 2 বছর। দেন আমরা আবার অ্যাপবি সূত্র ইউজ করলাম। অ্যাপবি সূত্র ইউজ করে আমরা এখানে মান বসিয়ে পেলাম 5,25,732 টাকা। আমাদের মেন উদ্দেশ্য আসলে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করা। তো কম্পাউন্ড ইন্টারেস্ট সূত্র হচ্ছে ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু মাইনাস করব। তো ফিউচার ভ্যালু যে 6 বছর শেষ হয়ে আমরা লাস্টে যে ফিউচার ভ্যালু পেলাম 5,25,000, সেটা আমরা বসাবো। দেন প্রেজেন্ট ভ্যালু একবার শুরুতে যে প্রেজেন্ট ভ্যালু, কোশ্চেনে যে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, সে প্রেজেন্ট ভ্যালু মাইনাস করব। তাহলে ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু মাইনাস করলে 1,25,732 টাকা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বের হয়ে গেল। তো এইভাবে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট বের করা আমরা শিখবো। আশা করি দুইটা অঙ্ক তোমরা নোট করে রাখবে এবং দুইটা অঙ্ক তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর অন্যান্য অঙ্ক আমরা আস্তে 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 শিখাবো। তোমরা অ্যাকাউন্টিং অনার্স এবং ডিগ্রির ক্ষেত্রে অ্যাকাউন্টিং রিলেটেড, ফিনান্স রিলেটেড, ম্যাথ, বিজনেস ম্যাথ রিলেটেড, স্ট্যাটিস্টিক্স রিলেটেড কোনো ক্লাসের জন্য তোমরা কমার্স কেয়ার কমার্স কেয়ারের সাথে যোগাযোগ করতে পারো। কমার্স কেয়ারের অনলাইন বা আমরা অনলাইনে ক্লাস নিয়ে থাকবো। এক্ষেত্রে তোমাদের অঙ্কগুলো আমরা সেট করে সহজ থেকে কঠিন এভাবে আমরা অঙ্কগুলো তোমাদেরকে সাজিয়ে করাবো সাধারণত। অতএব তোমরা যে কোনো কোর্সের জন্য তোমরা কমার্স কেয়ার অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ। জাজাকাল্লাহ।